সেটা কমিটির নর্মালি ভালোই হয়েছে। ভালো হ্যাঁ, এইটাই তো একটা উৎসবের দিন। এই যে এই ধোপা ওইটা আর কার স্ট্যান্ড না, লোক রয়েছে। আচ্ছা কফির দোকান খুলেছে। সাবাস। বিশ্বকর্মা পুজোর ভাসান, অনেক জায়গায় ভাসান হয়ে গেছে। অনেক জায়গায় হয়নি। সাবধানে। জয় মা জয় মা জয় মা। মা গো দেখো, অধম সন্তানের রক্ষা করো। এখানে একটা বিশ্বকর্মা পুজো হয়েছিল, হয়নি। গরম হলে একটু টুক করে কি দেখে আসবে। ও খোলা খোলা খোলা। এখানে পুজো হয়েছে। বেরিয়ে রাস্তার এপারে একটা পুজো আর এপারে একটা পুজো। ঠাকুর আছে, সোজা সন্ধ্যা বাজার। ভেতর দিয়ে বেরিয়ে যাবেন। হ্যাঁ গো ফুডি, এই দোকানটা নতুন হয়েছে। জমায়েত লোকজন ফটো তুলছে, কেন বুঝতে পারলাম না। না কালকে। কোন বাজার দিয়ে? আপনাদের বাজার দিয়ে তো এখন তো রাতে তো বন্ধ থাকে দোকান। আমি সকালে জানি না, শরীর তো সবে ইয়ে হয়েছে, বেরিয়েছি একেবারেই নিয়ে নিচ্ছি। সন্ধ্যা বাজার। ও এখানেও পুজো হয়েছে, এখান থেকে নিয়ে নিচ্ছি ঝপাঝপ। বাহ, জানি না, ওই মুখ থেকেও নিতে
প্যা প্যা করা শুরু করে দিয়েছে। একটু এগোন, কফির পাতার দুধটা মনে হচ্ছে এখানেই পেয়ে যাবো। ঠাকুর উঠছে। বাবা, এমনি ভালো আছেন তো দাদা? দাদা বিগ ফ্যান। কি করা যাবে, গোটা টালিগঞ্জ উঠে এসেছে এখানে। চাই তো চলছি আমি আজকের দিনে, না অন্য কোনো নেশা, না অন্য কোনো ভাঙ, চায়ের জোরে চলছি। বাঙালি হচ্ছে চায়ে চাতাল আর মদে মাতাল। না, ওই ব্যবস্থা আমাকে করতেই হবে, নাহলে হচ্ছে না। মধুগলির ধারে দাঁড়িয়েছি, গৌরাঙ্গদা গেছে চা আনতে। একটু আগে এক ভিলেনের সঙ্গে মুখোমুখি মোলাকাত। আর আমার লাইফ শালা ভিলেনরাই এসে আমাকে কেলিয়ে দিয়ে যাচ্ছে। 1 by 1 ভিলেন, ঘরে ভিলেন, বাইরে ভিলেন। আজকে বিশ্বকর্মা গেছে 17, আজ হচ্ছে 19 তারিখ, শুক্রবার। যাই হোক, আজকের ব্লগটা তার মানে একটু ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। সিংহ মার্কা রিক্সা, সে গেল নাকি ওর? হ্যাঁ ঠিক আছে, এরকম বেকায়দায় ঢোকালে এরকমই হবে। ভালো আছো? এখানেও চলছে বিশ্বকর্মা পুজো। আজব কেস। ভালো এখানটায় আজকে মানে দম্পক জাম। বিশ্বকর্মা স্থানে
এখানে বিরাজমান। শুধু পশ্চিমবাংলায় শিল্প নাই, আজকে মনে হয় এই দাদা দোকান খোলেনি। খুলেছে? হ্যাঁ খুলেছে 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 খুলেছে। বলো বিশ্বকর্মা মাই কি। এখানে একটু বেশি নেবে, এই দোকানটা দিতে পারিস তো। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে দেবো, কাল পরশুর ভেতরেই দিয়ে দেবো। পরিষ্কার করার আমার একটু টাইম চাই। দিয়ে দেবো, দিয়ে দেবো, দিলেও 2 দিন লাগবে করতে, পাইপটা নাও থাকতে পারে। ও এইখানে আমার বিরাট করে খুঁড়েছে, কি হয়েছে কে জানে। ফেরার সময় কফি খেয়ে নেবো। হ্যাঁ বালিশ আজকে কিনবো, আজকে চাদর ওয়ার্মারগুলোকে। অতটাও পয়সা হাতে নিয়ে বেরোয়নি। আমাকে যে 2000 দিন ও সেইটার মধ্যে। আচ্ছা, তার মানে দুটো বালিশ। জোড়া ব্রিজের কাছে যাচ্ছি না, জোড়া ব্রিজের কাছে ওই দোকানটা কিন্তু ভালো ছিল, যেখান থেকে আমরা আগের হ্যাঁ, বা আমাদের ইয়ে থেকে নিতে পারিস, ওই যে ইয়ে বাজারের মুখে, সন্ধ্যা বাজারের মুখে দোতলা হয়ে গেছে যে দোকানটা, একটা বালিশ তোষকের দোকান ছিল, দোকানটা হঠাৎ করে দোতলা বানিয়ে ফেলেছে। কদিন বাদেই আবার গুঁতো খেয়ে ভাঙবে। এটা কাঠগোলা। দাদা এই বাজারে পেন্সিল ব্যাটারি হলো একটাই, সাইকেল আছে দেখে, সাইকেল সাইকেল তোমার একটুখানি সরিয়ে নাও, সাইকেল হয়ে যাচ্ছে না। আচ্ছা, আর ডিম 6টা, ডিম 6টা। হ্যালো বলো, হ্যালো কি হচ্ছে, ভিডিও বলো, হ্যালো হ্যালো। আচ্ছা এই ভিডিও করো, মাঝে মাঝে ভিডিও করো, লাইভ। তুমি একবার শুধু চেক করবে যে হয়েছে কি না। বাজারে জ্যামে আটকা পড়ে আছি আমি। ডিম কিনেছি, ধর্মিষ্ঠা গেছে, চাদর, বালিশের ওয়ার এসব কিনতে। গতকালকেই বাজার করেছি এবং এইখানে আমাকে ভিলেনের থ্রেড দিয়েছে। আমার কপাল, ভিলেনরা থ্রেড দিয়ে যায়। একটু জিনিস তুলতে গেছে দাদা, নিয়ে বেরিয়ে যাবে। আবার মধুগলির ধারে আমি, এবং একজন যে মুখ লুকোচ্ছে সে সবাই জানে কে। আরে এমনি অন্ধকার দেখা যাচ্ছে না, তাকা 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 তাকাবে না।
এনিহাও আজ হচ্ছে শনিবার 20 তারিখ। ওই বাজারের মুখ এতক্ষণ দাঁড়িয়েছিলাম, বেকার দাঁড়িয়ে থেকে টক দই কিনেছি, ডিম কিনেছি, ব্যাটারি কিনেছি। 212 দেখ আবার 212 দেখেছিস। কালকে মহালয়া গাইজ, বাজলো তোমার আলোর বেলু, কিন্তু আমরা সকালবেলা কোনোদিনই ঘুম থেকে উঠি না। না আর 10 মিনিটের একটু বেশিই লাগবে তো, ধরো 15-20 মিনিট। 10 মিনিট বললে তো তাই বললাম। ও মন্দির বন্ধ হয়ে গেছে। কোন দোকানটা কোথায়? জোড়া ব্রিজ কোন জায়গায়? জোড়া ব্রিজ বাজারের ঠিক ঢোকার মুখে বাঁ হাতে। এটা নতুন দোকান হয়েছে, আর জায়গা পায় না। কামধেনু বন্ধ হয়ে গেছে। Just ভিড়, গলিতে ভিড়, গলিতে ভিড়। মা কাল সন্ধ্যায় আমি তোমার সাথে যাচ্ছি, ঠিক আছে? কালকে সন্ধ্যায় এত হ্যাপার নেই, আর মার্কেটিং হয়ে গেছে। হ্যাঁ এরকমই দেখি। মাথাটা রাবার, হ্যাঁ মাথাটা রাবার। কত করে দাদা? 50। আলটিমেটলি সমস্ত জিনিসপত্র কিনে এই প্লাস্টিকের ওয়াইপারটা কিনে আমি বাড়ি ফিরছি। কাল মানে আজ রাত পোহালেই কাল মহালয়া। জাগো তুমি জাগো, জাগো দুর্গে দশ প্রহরণ ধারিণী। ও শুরু হতে না হতেই শেষের বাজনাও বেজে যায়। চলুক, এভাবেই চলতে থাকুক, যত তাড়াতাড়ি খাতা গোটানো যায়।
কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছি, খুব বেশি কিছু না, কিন্তু চাপ আছে। দেখা যাক, চাপ তো সর্বত্রই সবসময় চলছে। আজকে মহালয়া দিন, আমি খালের পাড়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। একটু পরেই আমরা এক জায়গায় ঢুকবো, একজনের সঙ্গে মিটিং করা আছে। মিটিং সেরে তারপর টুকিটাকি দু একটা জিনিস নিয়ে চলে আসবো। কেন গো? বেঁচে গেছি বলি হতে হতে। হ্যাঁ, আমি এগুলো দেখি পরে। হ্যাঁ, এখানে এলজি রয়েছে শোরুম, এলজি শোরুম হয়েছে, সাহা মিষ্টান্ন ভান্ডার। বা এখানে বেশ অনেকগুলোই চপ কাটলেটের জায়গা আছে। বাহ, কি সুন্দর প্যান্ডেল করেছে, কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। আজ মহালয়া, প্যান্ডেলের কাজ চলছে। আর হিসেব করে দেখতে গেলে সামনের বৃহস্পতিবারই পড়ে যাচ্ছে চতুর্থী। পথামৃত উদ্যানের প্যান্ডেল খুব সুন্দর সাজিয়েছে। সিটের উপর রাখা যাবে? হ্যাঁ, বেকার। হ্যাঁ, সেটাই, উদাউদি নষ্ট করে লাভ আছে। আজকে দাদার দোকানে একটা ডগি আছে ছোট। এই দোকানে আমরা চা খাই। আজ হচ্ছে প্রথমার সন্ধ্যাবেলা, মানে অলরেডি লোকজন পুজোর প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে। স্বভূমিতে কালকে একজন শেয়ার করেছিল, বিরাট লাইন, লোক গিজগিজ গিজগিজ করছে, বোঝা যাচ্ছে না মহালয়া না নবমীর রাত। এই হচ্ছে কেস।
আজকে সোমবার। আজকে মঙ্গল, গতকালকে সোম। আমরা ঠিক সন্ধ্যাবাজারের মুখে বসে আছি, অপেক্ষা করছি একজনের। সে গেছে দুটো বালিশ, দুটো কুশন কভার কিনতে। হ্যাঁ, ঘুরে আসে। স্বরূপ গেল তাকে হেল্প করতে। প্রায় 15 মিনিট হয়ে গেল এখানেই বসে আছি। দুটো বালিশ, দুটো কুশন কভার কিনতে একজন গেছে, আর রিক্সাওয়ালা স্বরূপও গেছে তাকে হেল্প করতে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এলেই আমি সরিয়ে নিচ্ছি। যারা না আসছেন, লোকজনও বলতে আরম্ভ করে দিয়েছে, আরে রিক্সা চালক এলেই সরে যাচ্ছি। আমি রিক্সা চালাবো নাকি? আমি রিক্সা চালাতে পারি? ফিরলেই সরে যাচ্ছে। মাথা গরম করে দেয় মাঝে মাঝে লোকজন। আলটিমেটলি বাজারের কাছে একটা গলিতে গাড়িটাকে দাঁড় করানো হয়েছে। এর জ্বালায় মানে আমি তো, ওদিকে আবার নাকি একটা ঝগড়া লেগেছে। কতক্ষণ ধরে এখানে আটকে আছি। এই প্রাণীকে নিয়ে আমি আর কখনো বেরোবো না, চট করে বহুত ঝামেলা। বিশেষ করে এইসব দোকানে তো আসবোই না, মানে একবার ওর বাছাবাছি শুরু হলে বাছাবাছি আর শেষ হতে চায় না। আমাকে ঘর কাত করে এক মনে দেখছে। হ্যালো, বউ 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 বউ, তুমি আমায় বকছো? তুমি আমাকে এভাবে বকতে পারো? তুমি আমাকে এই ভাষায় কথাগুলো বলতে পারলে? তোমার লজ্জা লাগা দরকার। আমি তোমার সঙ্গে মুখ খারাপ করছি? তোমার গলিতে একটু দাঁড়িয়েছি বলে তুমি এরকম বলবে আমাকে? বউ 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 বকে দিল আমার। তুমি কেন আমার গলিতে দাঁড়িয়েছ? আমি না ডগি, এই গলির পাহারাদার? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ও ও ও, আজো আজো আজো। ডগি রেগে আছে, আমাকে একজন কত গালি দিচ্ছে গো। না 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 না, কি হয়েছে? ও ও ও ও ও Oh, whoa, whoa, whoa. Oh, wow, 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 wow. Okay, okay, okay. Okay. আমাকে এসে দুখানা বালিশ, এটা সমস্ত কুশন কভার ধরিয়ে দিয়ে গেল। না, আলটিমেটলি এ হয়েছে, তার মানে ওকে নিয়ে আস্তে আস্তে আসছে।
টেলার দাদাকে, কারণ ও আমার একটা খেয়ে বসে আছে। তাহলে কি করতে হবে? টেলার দাদার কাছেও যেতে হবে। দেখছি হোক। হ্যাঁ 140 টাকা খেয়ে বসে আছে, খেয়ে বসে থাকা তো যাবে না এই মার্কেটে। সেটাই তো। 140 টাকার জন্য 140 বার ওর দোকানে গিয়ে আমি কথা শোনাবো? না, ওকে এটা দিয়ে আসবো, আর ও যা বলে বলে যাবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে তোকে চুল কাটাতে তোকে নামাবো, আমি ভান্ডারির কাছে যাব। আর এগুলো রিক্সাতে থাকবে, রাইট? হ্যাঁ, টুলু টুলবু। ও আজকে মানডে, বাই। হ্যাঁ, আজকে মানডে ভাই, আর এই বৃহস্পতিবার। বলে আমি এখানেও প্যান্ডেল, অলমোস্ট প্যান্ডেল রেডি। এটা হচ্ছে বটতলা। ও মনি আলো, এইরকমই পুজোর আগ দিয়ে বা পর দিয়ে আমরা পুরী থেকে ফিরতাম। আসলে লেগে যেতে পারতো। আমার সিনেমাতে এই কবিতাটা ব্যবহার করেছিল পূজার সাথে, যেটা এক্ষুনি বললো, শেষ করলো। লেকের পুজো, নাম করা পুজো। ক্যাম্পে তো দিচ্ছে, গতবারও দিয়েছে, এবারও দিয়েছে। এখানে একটা গেট করেছে। হ্যাঁ, হবে হয়তো, আমি তো খাদান দেখি। আরে বাহা, এই পুজোটা বরাবরই খুব নাম করা পুজো। এখন এখান দিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু ষষ্ঠী থেকে এই রাস্তা দিয়ে দেখ ভিআইপি এন্ট্রি বানিয়ে। এইখানেও তুই যদি অনুমতি পেতিস খারাপ হতো না। অনুমতি পাওয়াটাও মুশকিল। তুই বললি না এখানে ইচ্ছা করে গ্যাদারিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হয়। আমার অন্তত তাই মনে হয়েছে। এই সেম জিনিসটা বেহালার প্যান্ডেলগুলোতেও করে। সেরকম কিন্তু কোনো স্টল এখানে বসে না, স্টল দেয়নি, এইটুকুর ওপর দেয়নি। হ্যাঁ, বেহালার প্যান্ডেলগুলো যদি খেয়াল করিস, দেখবি বেহালার প্যান্ডেলগুলোতে ইচ্ছে করে। সবই ঠিক হচ্ছে। একটা জিনিস খারাপ লাগছে, আমি এবারে দুর্গা পুজোটা করতে পারবো না। ঠিক আছে, তুই অনেক বড় পুজো করছিস। হ্যাঁ, সেলুন নিয়ে একজনকে পাঠানো হচ্ছে, একটু সরি। দেখো যাবে, চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। কথা বলে না, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। আমাকে তো ফোন করেনি, আমাকে আমি জানবো কি করে। বৃষ্টি শুরু হয়েছে, হ্যাঁ আমি একটা রোল নিয়ে হ্যাঁ, তখন ছিল। বসে আছি। দেখো আছে, দেখো আছে। বাহ, বৃষ্টি শুরু হয়ে গেল।
তার জন্যই আজকেই যাওয়ার জন্য এইখানেও ঠাকুর ঢুকেছে, যদি ঠাকুরের একটা গ্লিমস পাওয়া যায়। তোলা গেল না, আর আমি ফোনটাকে নিয়ে কারুকার্যও করতে পারলাম না। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে ফোন ভিজলে আবার আর একটা কাণ্ড ঘটবে। ও এই প্যান্টটার তো সরি জামাটার পকেট নাই। চুলটা খুব ভালো করে কেটে দিয়েছে। বৃষ্টি হয়ে গেছে এক পশলা। আমরা পালবাজারের মোড়ে আস্তে আস্তে বাড়ি ফিরে যাব। মনটা খারাপ হয়ে গেল গাইজ। অবশ্য এর জন্য দায়ী আমি মানে পোংটা পাকা মিট ফল হাতে হাতে পেয়ে গেলাম। 22 তারিখ রাত থেকে হওয়া দুর্যোগে কলকাতায় 7 জনের বেশি মানুষ মারা গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। 332 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এই ভিডিওগুলো পাঠিয়েছে আমার বন্ধু অভিজিৎ। দেখ লোকজনের কোমর ডোবা বালিগঞ্জ স্টেশনের বাইরে, এই যে ট্রেন, আমি যাবো কীভাবে?